আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি একটা লাইক দেওয়া পুরো ভিডিওটাই দেখবেন, সাথেই থাকবেন, ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তে এক আপুর প্রশ্নের উত্তর দেয়, কমেন্ট করছিলেন যে আপু আপনাদের কোনো নার্সারি আছে নাকি? না আপু, আমার কোনো নার্সারি নাই, এই সামান্য অল্প স্বল্প করি। মানুষে কয় যে যত ঘি তত মিঠা। এই যে দেখলেন অল্প স্বল্প এইভাবে করি, মানে চালান নাই, এমনি 1000-1200 এরকম টাকা যদি থাকে তখন কই যে অল্প করে থুই। আমরা অভাবী মানুষ ভাই, তার জন্যে এল্লা হইল চলকেটের পুলি, এল্লা চলকেটের পুলি। আর এই ফল এক ধরনের ফল, মানে আতা ফলের মতো, ওরকম না, দেখলে একটা ফল আতা ফলের বিচির মতন আছে ভিতরে। এই যে অল্প স্বল্প এই যে দেখতেছেন, এটা হলো তিতা সাপের পুলি। এরকম 1000-1200 করে করি, ওইরকম আর নার্সারি নাই। তো এই যে ইনি একজন অসহায়, আমার মামি হরি, এর কোনো বেটা পুত্র নাই, মানুষের কাম করে খায়, তারপরেও পাড়ায় মানে বেমার, খুবই অসুস্থ হয়েছে, তারপরেও দেখেন মুখে কি হাসি। আমরা যে তাও মানে দিন এনে দিন খায় চলি, এর মানে তাও চলে না। তে এই যে আঙ্গের হাতে অল্প কাম করে দিল, তা হাজিরে দেন আঁকবো। তো এই যে পুলি দিয়ে সুতি কাপড় দেয় এইভাবে ডেকে দিলাম, দিয়ে তারপরে এই যে সারাদিন খাটাখাটনির পরে ভাত খেবার মন ধরে না। আর আজকে অল্প মাংস আনছে, গরুর মাংস, তাই ভাবলাম চালের আটার উটি বানাই, আর গরুর মাংস দিয়ে অল্প খাওয়া যাব নি। তাই যে আমার বাসুর মেশিনে থেকে আটা ভাঙ্গা নিয়ে আইছে চাল, আর আমার শাশুড়ি আটা খুলে নিচ্ছে, নিয়ে আইছে মুথে নিল। আর এই যে আমি রুটি করতেছি, সবাই মিলে কাজকর্মগুলা করি। একলার তো মানে কাম থাকলে একলা কারো পক্ষে সম্ভব না যে সবগুলো কাম একা হাতে করা। তারপরেও কিছু কাম আছে যে নিজের একলা হাতেই করা লাগে, আবার কিছু কাম আছে মানুষের সাহায্য ছাড়া হয় না, হেল্প ছাড়া হয় না। এই যে যেমন আমি ভিডিও বানাই, আপনারা যদি সহায় সহযোগিতা না করেন, সাপোর্ট না করেন, ভালোবাসা না দেন, আমি কোনো দিনও আগ বাড়াইবার পাবো না, তাই না? তো এইরকমই একটা কামে যদি 5জন মানুষে কয় একের লাঠি 10-এর বোঝা। একটা কাম 2-3 জনে মিলা করলে খুব তাড়াতাড়ি হয়, আর কাম করতে ভালো থেকে এনার্জি আসে। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি রুটি বানাই দিতেছি, আর আমার শাশুড়ি গ্যাসে সেঁকে নিতেছে। এই যে অলরেডি পিঠা সিঠা বানানো হয়ে গেছে গা। তারপরে এই যে মাংস দেখেন রান্না হয়ে গেছে, ফারুক খাইতেছে, মানে মা বেটা খাওয়ার জন্যই নিয়ে আইছি ঘরে। এই যে মা বেটা খামো, আর এত পরিমাণের স্বাদ হয়েছে মাংসের তরকারি, আর রুটিগুলো এতটা নরম, চাইলের আটা রুটি তো জানেনি, মুখে দেওয়ার হাতে হাতে একদম মিশে যায়। ওটা আমার খাওয়া দেখে আপনারা হয়তো বুঝবেন এতটা স্বাদ হয়েছে, আর রুটিগুলো এত নরম, এত তুলতুলা হয়েছে।
তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আমার কথার মাধ্যমে কাম কাজের মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসেবে এবং মেয়ে হিসেবে মাফ করে দিবেন। আর আমি তাই আপনাদের সাথে শেয়ার করি, অতি সাধারণ একজন মানুষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।